সুপ্রভাত সকলকে। মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা আজ উপস্থিত হয়েছি ৩,৪৪৫ প্লাস রেলের একটি ভ্যাকেন্সি নিয়ে। মূলত যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আছো তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে। ইতিপূর্বে তোমরা দেখেছো যে যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে তাদের জন্য 5/2024 নোটিশ নাম্বার দিয়ে অলরেডি আমি একটা রেলে চাকরির বিশ্লেষণী পর্বের নোটিশ করে দিয়েছি। আজ আমরা যে পর্বটা নিয়ে কথা বলবো সেটা 6/2024 অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট ছাত্রছাত্রীদের জন্য। তো চলো শুরু করা যাক আমাদের আরআরবি এনটিপিসি নোটিফিকেশান 2024 10+2 নোটিফিকেশানের একটু বিশ্লেষণ। চলো, আচ্ছা, দেখতেই পাচ্ছ যেটা তোমাদের আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে 6/2024, ঠিক আছে। সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার হচ্ছে সিএন নাম্বার হচ্ছে 6/2024। নাম্বারটা খেয়াল রাখবে, আগামী সময়ে তোমাদের কাজে লাগবে। এটা কি? এটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট সেকশন অর্থাৎ 10+2, ঠিক আছে। প্রথমেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 21/9/2024 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপ চলবে 20/10/2024 পর্যন্ত, অর্থাৎ 21শে সেপ্টেম্বর থেকে 20শে অক্টোবর পর্যন্ত, ঠিক আছে। অক্টোবরের 20 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ চলবে। আচ্ছা, এবার যেটা প্রথম আলোচ্য বিষয় যে রেলে চাকরি তো বুঝলাম স্যার, বাট কি কি জায়গা রয়েছে বা কটা পোস্ট, কটা কি কি পদ রয়েছে। প্রথম কথা হচ্ছে 4টে টাইপের পদ রয়েছে। 4টে টাইপ কি কি? ফার্স্ট হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিসিটিসি বলা হয় একে। নেক্সট অ্যাকাউন্টেন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, থার্ড ট্রেন ক্লার্ক, আর ফোর্থ হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই হচ্ছে গিয়ে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ 4টে পোস্ট। এই 4টে পোস্টের আলাদা আলাদা জোনে আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। বেশ, এর পরের পর্যায় যেটা তোমাদের গ্র্যাজুয়েট লেভেলেও আমি আলোচনা করেছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম। এখানে খেয়াল করলে বুঝতে পারবে লেভেল আছে, ঠিক আছে। সিপিসি লেভেল আছে, যার মধ্যে সিসিটিসি অর্থাৎ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটাকে 3 বলা হয়, লেভেল 3। অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র ক্লার্ক এবং ট্রেন ক্লার্ক সবগুলোই 2 করে। আর মনে রাখবে এই লেভেল যেমন ওখানে 3 21,700, এখানে তেমন 19,900, মানে মূলটা বলছি, এর সাথে ডিএ তোমার এইচআরএ সমস্ত কিছু আছে অ্যাডিশনাল, ঠিক আছে। এরপরেই হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। মনে রাখবে দুটো পর্যায়ে, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট টাইপিস্ট এবং জুনিয়র টাইপিস্ট, দুটোর ক্ষেত্রেই C2 লাগবে গ্রেড, B2 লাগবে হচ্ছে ওই সিসিটিসিতে, আর A3 লাগবে হচ্ছে ট্রেন ক্লার্কে, ঠিক আছে। বয়স কত? 18 থেকে 30, দেখতেই পাচ্ছ। পদটা নিয়ে হচ্ছে মেন বিষয়। পদটা দেখো 2022, এটা কোনো সাল নয়, পদের সংখ্যা কিন্তু খেয়াল করবে। 2022টা পদ আছে সিসিটিসিতে, ঠিক আছে। তারপরে সেকেন্ড হচ্ছে 990টা পদ আছে হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে। থার্ড হচ্ছে গিয়ে তোমার 361, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যান্ড টাইপিস্ট যেটাকে বলছি। আর শেষ হচ্ছে ট্রেন ক্লার্ক, 72টা সিট মিলে 3,445টা সিট, যেটা আগামী সময়ে কিছুটা বাড়তে পারে, ঠিক আছে। প্রতিবারই কম বেশি বাড়ে, যাই বাড়ুক সেটা ধরার দরকার নেই, তোমরা এটা ধরেই এগোবে আর কি, ঠিক আছে। 3,445 প্লাস, যেটা তোমাদের নোটিফিকেশনও বলা আছে। মেডিকেল স্ট্যান্ডার্ডের ভিডিও যদি কেউ না দেখে থাকো, মেডিকেল স্ট্যান্ডার্ডের ভিডিও কিন্তু আরআরবি এনটিপিসির যে মেডিকেল স্ট্যান্ডার্ডের ভিডিও হয় সেটা গ্র্যাজুয়েট এবং এইচএস লেভেলে তোমাদের মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা দেখোনি এখনও পর্যন্ত তারা অবশ্যই দেখে নিও। আর যারা গ্র্যাজুয়েট আছো তাদেরকে বলবো চাইলে এই ফর্মটাও ফিল আপ করতে পারো এবং ওর সাথে গ্র্যাজুয়েশনের রিলেটেড ফর্মটাও ফিল আপ করতে পারো। কী করতে হবে? কিচ্ছু না, জাস্ট একবার ভিডিওটা দেখতে হবে, ভিডিওতে সমস্ত আলোচনা করা আছে, দেখে নিয়ে বুঝে নিয়ে করবে। নেক্সট চলো, পরবর্তী বিষয় হচ্ছে যে 15 গুণ প্রার্থীকে ডাকা হবে। কোথায়? CBT 2 পর্যায়ে, ঠিক আছে। আরআরবি ওয়াইজ শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর সেকেন্ড ফেজ CBT শ্যাল বি ডান অ্যাট দ্য রেট অফ 15 টাইমস দ্য ভ্যাকেন্সিজ। 15 গুণ ভ্যাকেন্সি যেটা থাকবে তার 15 গুণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী সবথেকে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এটা তোমরা একবার একটুখানি আমি স্ক্রিনে দেখিয়ে রাখছি, হাইলাইট করাই আছে আমার। A3, B2 আর C2 যে 3টে লাগছে। A3 কোথায় লাগছিল? কি বলেছিলাম? ট্রেন ক্লার্ক,
ঠিক আছে, একটু টেনে দেখে নেবে ভিডিওটা, একটু আগেই বলে এসেছি। B2 তাই, প্রত্যেকটার ক্ষেত্রে ডিস্ট্যান্স ভিশন আছে, নিয়ার ভিশন আছে, ঠিক আছে, ওই একই কথা, মেডিকেল স্ট্যান্ডার্ডসের ভিডিওটা দেখবে, ওখানে সমস্ত বলা আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি এজ, যে বয়সটা কত হতে হবে। প্রথম কথা, যাদের জন্ম 1/1/2007 পর তারা কিন্তু করতে পারবে না, কারণ তাদের এখনও 18 বছর বয়স হয়নি। 1/1/2007 এই ডেট থেকে যদি পরে জন্ম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি করতে পারছো না, কারণ তোমার 18 বছর হয়নি। ঠিক একই রকমভাবে যদি তোমার জন্ম 2/1/1992-এরও আগে হয়, 91, 90 এরকম হয়, তাহলে তোমার বয়স 33+ হয়ে গেছে, তাহলেও তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, মানে এইচএস পর্যায়ের জন্য তুমি অ্যাপ্লিকেবল নয়। তুমি গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো, তুমি গ্র্যাজুয়েট পর্যায়ে এজটা বেশি, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট চলো, নেক্সট হচ্ছে যেটা সব থেকে বড় কথা, যে কত টাকা লাগবে স্যার, ফর্ম তো ফিল আপ করতে যাবো, কিন্তু কত টাকা নিয়ে যাব। প্রথম কথা হচ্ছে 500 টাকা লাগবে, কাদের, জেনারেল সবার, ঠিক আছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এই 500 টাকা কি লেখা আছে, 400 শ্যাল বি রিফান্ডেড অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ সিবিটি, অর্থাৎ দুটো সিবিটির পরীক্ষা হবে, CBT 1, CBT 2। CBT 1 যদি কেউ কোয়ালিফাই করে, তাহলে সে CBT 2-তে যাবো একটু পরেই সেখানে। তো CBT 1-এ যদি তুমি বসো, মানে ফার্স্ট ধাপটাতে তুমি যদি বসো, তাহলেই তুমি কিন্তু অ্যাকাউন্টে 400 টাকা ফেরত পাবে। কি করে পাবে? কিচ্ছু নয়, যখন ফর্ম ফিল আপ করবে, তোমার ব্যাংকের পাসবুকটা নিয়ে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার, ঠিক আছে, ব্যাংকের নাম, মানে ব্রাঞ্চের নাম, এইগুলো পুট করতে হয়, ওই অ্যাকাউন্টে তোমার ঠিক সময় টাকা চলে আসবে। কত টাকা আসবে? 400 টাকা। এবার এটা গেল স্বাভাবিক ক্ষেত্রের কথা। মেয়েদের ক্ষেত্রে, ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে তাদের লাগবেই হচ্ছে 250 টাকা। এবং সবথেকে আকর্ষণীয় বিষয়, এই টাকাটার 1 পয়সাও কিন্তু কাটা হবে না, পুরোটাই কিন্তু তোমার অ্যাকাউন্টে ফেরত চলে আসবে, 250 টাকাই ফেরত চলে আসবে। হ্যাঁ, এ প্রসঙ্গে একটা কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এই 250 টাকার সাথে অতিরিক্ত যদি কোনো চার্জ কাটে, ATM, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা UPI কোনো কারণে যদি কেটে থাকে 2 টাকা, 4 টাকা, 6 টাকা, সেটা কিন্তু রেল ফেরত দেবে না। রেল কিন্তু মেয়েদের, এক্সজেন্ডার, SC ST মাইনরিটি যারা রয়েছে তাদের 250 টাকা করে ব্যাক করবে যদি পরীক্ষায় বসো, আর বাকি সবার 400 টাকা করে ব্যাক করবে, যেহেতু তারা 500 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করছে। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল করে নেবে। আর একটা কথা বলে রাখি, যদি মনে করো যে আমি SC, ঠিক আছে, আমি 250 টাকা লাগবে, আমার কেন 500 টাকা লাগছে, মনে রাখবে তুমি SC সার্টিফিকেট সাবমিট করনি হয়তো, অনলাইনে যখন যাবে SC সার্টিফিকেটটা নিয়ে যাবে, ওটা সাবমিট না করলে কিন্তু তোমার ওই 500 টাকাই খরচা করতে হবে, 400 টাকা পরে ফেরত পাবে, 100 টাকা তোমার খরচা হয়ে যাবে, ঠিক আছে। আর যদি সার্টিফিকেট নিয়ে যাও, তাহলে কিন্তু ওই 250 টাকাতেই তোমার ফর্মটা ফিল আপ হবে এবং পুরোটাই তুমি ব্যাক পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট চলো। আচ্ছা, পরবর্তী বিষয়, পরীক্ষায় কি আছে, খুব ভাইটাল পার্ট, এইটার একটু স্কিপ করবে না, মন দিয়ে দেখবে, শুনবে। প্রথম কথা হচ্ছে 1.5 ঘন্টা সময় পাবে, 90 মিনিট, 60 আর 30 90 মিনিট সময় পাবে। কিসের জন্য? CBT 1-এর জন্য। কি আছে সেখানে? 40টা জেনারেল অ্যাওয়ারনেস, 30টা অঙ্ক, 30টা GI, টোটাল হচ্ছে 100টা কোয়েশ্চেন। এবং 100টা কোয়েশ্চেন মানেই হচ্ছে 100টা নাম্বার। এটা CBT টেস্ট হবে, কম্পিউটার স্ক্রিনে প্রশ্ন আসবে, মাউস দিয়ে ক্লিক করে করে ABCD অপশান চুজ করতে হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। কীরকম নেগেটিভ মার্কিং? 3টে ভুল করলে 1 নাম্বার কাটা। ধরো তুমি 100টাই উত্তর করেছো, কোনো কারণে তোমার 97টা ঠিক হয়েছে, দুর্ভাগ্যবশত 3টে তুমি আর ঠিক করতে পারোনি, ধরে নাও কিছুক্ষণের জন্য। তো যে 3টে তুমি ঠিক করতে পারোনি, সেই 3টের নাম্বার তো এমনিই বাদ গেল, মানে তুমি 97 পেলে। এবার সেই 97 থেকে আবার 1 বাদ যাবে, কারণ 3টেই ভুল হলে 1 নাম্বার কাটা, তোমার ঝুলি থেকে 1 নাম্বার চলে যাবে। দ্যাট ইজ কল্ড নেগেটিভ মার্কিং। ক্লিয়ার? অর্থাৎ তুমি 100 পেলে 96, ভুল করেছিলে 3টেই, পেলে 96, কেন? নেগেটিভ মার্কিং আছে তাই। ঠিক আছে, চলো। এই CBT 1 এর সিলেবাস কি আছে? ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। সিলেবাস এখানে হাইলাইট করা আছে। আমি সিলেবাসটা এই মুহূর্তে অ্যানালাইসিস এখান থেকে করতে চাইছি না, তাহলে ভিডিও অনেক যাবে। প্রত্যেককে বলবো ভালো করে মন দিয়ে শোনো, প্রত্যেকে কমেন্টে যাবে, কমেন্টে গিয়ে নিজের ফোন নাম্বারটা টাইপ করবে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা টাইপ করবে, টাইপ করে বলবে যে স্যার আমাকে HS লেভেলের NTPCর সিলেবাসটা দেন বাংলায়। আমি কিন্তু সম্পূর্ণ বাংলায় তোমাদের সিলেবাসটা দিয়ে দেবো। বোঝাতে পারলাম? যাদের বাংলায় দরকার, কিন্তু পুরো ইংলিশে লেখা আছে, ডিটেলস বাংলায় সহজ করে যদি সিলেবাসটা পেতে চাও, তাহলে কমেন্ট করবে, কেমন? চলো নেক্সট।
পরবর্তী কথা হচ্ছে সিবিটি 2। সিবিটি 2তেও কিন্তু যদি সিবিটি 1 কেউ কোয়ালিফাই করে, কাট অফ ক্লিয়ার করে, দেন সে সিবিটি 2তে ডাক পাবে, যেটা একটু আগেও বলছিলাম তোমাদের। সেখানেও তাই একই জিনিস, 90 মিনিটের পরীক্ষা, মানে 1.5 ঘন্টার পরীক্ষা। তোমাকে জেনারেল অ্যাওয়ারনেসের 50টা প্রশ্নের উত্তর করতে হবে, আগে 40টা করতে হচ্ছিলো, এখন 50টা। ম্যাথামেটিক্স আগে 30টা করতে হয়েছিল, এখন 35টা। জেনারেল ইন্টেলিজেন্স আগে 30টা করতে হয়েছিল, এখন 35টা। তাহলে টোটাল কটা হলো দেখো, ওখানে 10 বাড়লো, মানে জেনারেল অ্যাওয়ারনেসে 10 বাড়লো, অঙ্কে 5 বাড়লো, জিআই 5 বাড়লো, টোটাল 20 বাড়লো। কোয়েশ্চেনের সংখ্যা এবং পূর্ণমান দুটোই কিন্তু 120 হয়ে গেল। এখানে একটা জিনিস কিন্তু কেউ ভুলবে না, আমি যদিও পরে আবার অ্যানালাইসিস করব বিষয়গুলো, তবু বলে রাখছি, মাথায় রাখবে যখন বাড়িতে প্রস্তুতি নেবে তখন কিন্তু এই যে 120 নাম্বারের জন্য হচ্ছে 1.5 ঘন্টা সময়, এটা মাথায় রাখবে। ওখানে যেমন 100 নাম্বারের জন্য 1.5 ঘন্টা সময়, এখানে কিন্তু 120 নাম্বারের জন্য 1.5 ঘন্টা সময়। খুব ভাইটাল পার্ট, খেয়াল রাখবে। নেক্সট, সিলেবাস কী আছে? কিচ্ছু নেই স্যার, একটু আগে আপনাকে কমেন্ট করেছি, ওই কমেন্টটা আপনি সিলেবাস দিয়ে দিয়েছেন, ওতেই কাজ হয়ে যাবে। একদমই তাই। এটা কে বলছে? আমি বলছি না, রেল বলছে। তোমরা একটু সিলেবাসটা চাইলে দেখে নিতে পারো। গণিত, জিআই এবং জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস, দুটো পর্যায়েরই সিলেবাস এক। হয়তো কিছু মডিফাই হতে পারে, স্বাভাবিকভাবে স্টেজ 1 থেকে স্টেজ 2তে তো কিছুটা মডিফাই হবেই। যেমন বাংলা তোমরা ক্লাস 1এও পড়েছো, ক্লাস 2তেও পড়েছো, কিন্তু 2 এর বাংলা 1-এর থেকে কিছুটা আপগ্রেডেড, তাই না? ঠিক এরকম এখানে কিন্তু সিলেবাস বিষয় সব এক, শুধুমাত্র হয়তো একটু আপগ্রেডেড কোয়েশ্চেন হবে, অপশানগুলো একটু ঘোরানো ফেরানো থাকবে, ইত্যাদি ইত্যাদি। একই সিলেবাসের ওপর একটু নিখুঁত পড়া তোমাদের পড়তে হবে, তৈরি হতে হবে। আর এর পরবর্তী যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে এই যে নেম অফ দ্য পোস্ট, এই যে সিলেকশন প্রসিডিওর, সেটা কি আছে। কারণ সিবিটি 1 ক্লিয়ার করব, সিবিটি 2 ক্লিয়ার করব, তারপরে কি চাকরিটা পেয়ে যাব? কারণ লক্ষ্য তো চাকরি পাওয়া। তো বিষয়টা খেয়াল করো, দুটো পদ আছে, একটা হচ্ছে সিসিটিসি, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এবং ট্রেন ক্লার্ক, মানে ক্লারিক্যাল যে দুটো পোস্ট আছে, ক্লারিক্যাল দুটো পোস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আর হচ্ছে ট্রেন ক্লার্ক। এবার বাকি দুটোও ক্লার্ক। আমি কেন ক্লার্ক হিসেবে আলাদা করে বলছি, তার কারণ ওই দুটো টাইপিস্ট আর এই দুটো ক্লার্ক। তোমরা বোঝার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে এইভাবে আলোচনা করতে পারো বা মনে রাখতে পারো। তো দুটো যে ক্লার্কের পদ রয়েছে, অনলি ক্লার্ক, সেই ক্লার্ক দুটো ক্ষেত্রে কিন্তু কোনো স্কিল টেস্ট নেই। মানে সিবিটি 1 ক্লিয়ার করবে, সিবিটি 2 ক্লিয়ার করবে, সরাসরি যাবে হচ্ছে মেডিকেল অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। আবার বলছি, মেডিকেলের ভিডিও দেওয়া আছে, মেডিকেলের ভিডিও একটু গিয়ে দেখে নেবে, মাতৃভাষা বাংলা ভাষা আমাদের এই চ্যানেলে। আর টাইপিস্টের যে দুটো পদ, স্বাভাবিকভাবে তুমি যখন তোমাকে টাইপিস্ট হিসেবে যখন আমি নেব, তখন তোমার টাইপিং স্কিল টেস্ট করেই নেব। রেলও তাই করবে, 30টা করে মোটামুটি শব্দ ইংরাজিতে আর 20টা করে শব্দ হচ্ছে হিন্দিতে, অপশনাল, দুটোই একসাথে নয়। যদি কেউ হিন্দি চুজ করতে চাও তো সেখানে 20টা, যদি কেউ ইংলিশ চুজ করতে চাও সেখানে 30টা করে শব্দ হচ্ছে কি পার মিনিট তোমায় টাইপ করতে হবে। ওটা হয়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই, পরে একটু প্রস্তুতি নেবে। আচ্ছা, এরপরে হচ্ছে নর্মালাইজেশন অফ মার্কস। নর্মালাইজেশন অফ মার্কস বলতে কি, রেলের পরীক্ষা কিন্তু একদিনে একটা শিফটে হয় না, বুঝতেই পারছো, প্রচুর জোন, প্রচুর ক্যান্ডিডেট, তো অনেকটা দিন ধরে পরীক্ষাটা চলে, অনেকগুলো শিফটে পরীক্ষাটা চলে, আলাদা আলাদা জায়গায় পরীক্ষাটা চলে। তো কোথাও প্রশ্ন একটু সহজ হয়, কোথাও প্রশ্ন একটু কঠিন হয়, ওভারঅল বিষয়টা নর্মালাইজেশন হয়। ঠিক আছে, যাদের সহজ হলো, যাদের কঠিন হলো, সব বিষয়টা এক জায়গায় করে একটু নর্মালাইজেশন করা হয়, কম বেশি। ঠিক আছে, সেটার কথাই এখানে রেল বলতে চেয়েছে। আচ্ছা, ফর্ম ফিল আপের জন্য কী নিয়ে যেতে হবে? কিচ্ছু না, যারা জেনারেল স্বাভাবিক ছেলে মেয়ে তারা শুধু ছবি আর সিগনেচার নিয়ে যাবে, আর বাকি ডকুমেন্টের তথ্যগুলো তোমার লাগবে, সেটা তুমি যদি ফোনে রাখো ফোনেও হবে। আর যাদের সার্টিফিকেট আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, শিডিউল ট্রাইব হতে পারে, কোনো ডিসেবিলিটি পার্সন হতে পারে, তাদের যে যত ডকুমেন্টস আছে, যেগুলো এক্সট্রা তোমাকে সাবমিট করতে হয়, সুবিধা নিতে গেলে সাবমিট করতেই হবে, তো সেগুলো নিয়ে যেতে হবে কিন্তু। ঠিক আছে, বাস, আর তোমার কিচ্ছু কিন্তু লাগছে না এখানে, কেমন? আচ্ছা, এরপর কি? এরপর হচ্ছে চুজ অফ এক্সাম ল্যাঙ্গুয়েজ। এটা খুব ভালো জিনিস। কী জিনিস দেখো, খেয়াল করলে বুঝতে পারবে, দ্য ল্যাঙ্গুয়েজ লিস্টেড আর, হ্যাঁ, তুমি বলছে যে সিলেক্টেড ফ্রম দ্য ড্রপ ডাউন অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। কী কী ল্যাঙ্গুয়েজ আছে দেখো, আসামি আছে, বেঙ্গলি আছে, গুজরাটি আছে, হিন্দি আছে, কর্ণাটা আছে, হ্যাঁ, কোঙ্কনি আছে, মালায়ালাম আছে, মণিপুরি আছে, মারাঠি আছে, উড়িয়া আছে, পাঞ্জাবি আছে, তামিল আছে, তেলেগু আছে, আর উর্দু আছে। তাহলে বাংলা আছে, সুতরাং তুমি কিন্তু মুম্বাইয়ে পরীক্ষা দাও, চেন্নাইয়ে পরীক্ষা দাও, আহমেদাবাদে পরীক্ষা দাও, কলকাতায় পরীক্ষা দাও, তুমি বাংলায় পরীক্ষা দিতে পারো, মানে যদি কেউ চায়, সেটা বলছি আর কি। ঠিক আছে, এই কটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সে চুজ করতে পারে। বেশ, এই হচ্ছে এরপরে নেক্সট চলো,
আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা একটু দেখব সেটা হচ্ছে এখানে দেখবে তোমাদের জোনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দেওয়া আছে গুয়াহাটি, জম্মু কাশ্মীর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম, এইভাবে সমস্তটা দেওয়া আছে। ঠিক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রচুর সার্টিফিকেট আছে। সার্টিফিকেট বলতে কি, সার্টিফিকেটের পেজ আছে, যে যেটা দিতে চাইছো, ডিসেবিলিটি, ইকোনমিক্যালি উইকার সেকশন বা আরও কিছু কিছু, সেগুলো সমস্ত এই পর্যায়ে আছে। ঠিক আছে, এখানে একটু দেখে নেবে কোনটা তোমার যদি লাগে কোনোটা, তাহলে সেটা প্রিন্ট আউট করে নিয়ে উপযুক্ত যিনি অফিসার থাকবেন সেই অফিসারের কাছ থেকে সেই সার্টিফিকেটটা তোমাকে হচ্ছে কি করে নিয়ে যেতে হবে। যেমন দেখো এইখানটা আমি একটু দেখিয়ে দিই, যে বলছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউট অথবা হসপিটাল ডিসেবিলিটি সার্টিফিকেট। অর্থাৎ তুমি যদি ডিসেবিলিটি দেখাতে চাও, যে আমার হাতে সমস্যা আছে, পায়ে সমস্যা আছে, বা আমার প্যারালাইসিসগত কিছু সমস্যা আছে, তো ডিসেবিলিটি আমি কিছু দেখাতে চাইছি, ঠিক আছে, ধরতে পারি না, আমার গ্রিপে কিছু সমস্যা আছে, ঠিক আছে, ইত্যাদিতে যাই হোক না কেন, সেটা তোমাকে কোনো হসপিটাল বা যে ইনস্টিটিউটে তুমি চেক আপ করাও সেখান থেকে একদম প্রপার সিল মেরে এই ডিসেবিলিটি সার্টিফিকেটটা তোমাকে রেডি করতে হবে, করে সাবমিট করতে হবে। এটা রেলের নিজস্ব ডিসেবিলিটি সার্টিফিকেট। তোমাদের হয়তো ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, বাট এইটা তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এইটাই বলছে, দেখো সার্টিফিকেট ফর পারসন হ্যাভিং লেস দ্যান 40% ডিসেবিলিটি। অর্থাৎ ডিসেবিলিটি আছে, বাট সেটা 40%-এর বেশি নয়, 40%-এর কম। অনেক ছাত্রছাত্রী এমন থাকে যারা 70%, 60%, হ্যাঁ, তা এতটা পরিমাণে ডিসেবিলিটি, কিন্তু এখানে বলছে 40%-এর নিচে, তাদের জন্য কিন্তু আবার আলাদা একটা ফর্ম। রেল কিন্তু এরকম সমস্ত ফর্ম নিজের ওয়েবসাইটে, নিজের এই নোটিশে যেটা আমি আলোচনা করছি সেটাতে কিন্তু দিয়ে রেখেছে। ঠিক আছে, তারপরে এমপ্লয়মেন্ট অফিসিয়াল প্রফর্মা যেটা আছে, ঠিক আছে, তোমার নো অবজেকশন সার্টিফিকেট, সেই সমস্ত সব এখানে কিন্তু পরপর আছে। আর একদম শেষে যদি তোমরা চলে যাও, সেখানে ওই পোস্ট প্যারামিটার করা আছে, ঠিক আছে, পে স্কেল থেকে, যেটা অলরেডি আমি বলেছি, ফলে ওটা নিয়ে আর আমি কথা বলছি না। শেষে হচ্ছে তোমার ওই সেন্টার নাম্বার 5/2024-এর আলাদা আলাদা জোন দেওয়া আছে, তোমরা জোনগুলো দেখে নিতে পারো। দেখো এখানে আমেদাবাদে, আমি একটা দিয়ে বলছি, ধরো আমেদাবাদে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা সিসিটিসি, সেখানে কিন্তু তোমার হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে, WR মিনস ওয়েস্টার্ন রেলওয়ে, সেখানে কিন্তু URA মানে আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেলদের জন্য 63টা সিট আছে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের 2টো পর্যায়ের সিট আছে, ঠিক আছে, 23টা আর একটা। ট্রেন ক্লার্কে আছে 4টে, দিয়ে টোটাল 91টা সিট হচ্ছে জেনারেল পর্যায়ে প্রযোজ্য, যেটা আমেদাবাদের কথা বললাম। এইভাবে তোমার হচ্ছে কি দেখবে আজমির আছে, বেঙ্গালুরু আছে, ভোপাল আছে, ঠিক আছে, ভুবনেশ্বর আছে, বিলাসপুর আছে, চণ্ডীগড় আছে, চেন্নাই আছে, গোরক্ষপুর আছে, গুয়াহাটি আছে, শ্রীনগর আছে, এইভাবে সব আছে। আমি কলকাতাটা তোমাদের একটুখানি বলে দিতে চাইবো। কলকাতায় 200টা মতো পদ আছে শুধু আনরিজার্ভদের জন্যই, মানে জেনারেলদের জন্যই 200টা পদ আছে। ইস্টার্ন রেলওয়েতে আছে 29টা, সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছে 17টা। কোন পর্যায়ে? ওই সিসিটিসি, ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য। আবার ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে মিলিয়ে 19 আর 35 মিলে অ্যাকাউন্ট্যান্ট যেটা, সেটার পদ রয়েছে। জুনিয়র ক্লার্কের টাইপিস্টের পদ রয়েছে 59টা আর 35টা, আর ট্রেন ক্লার্কের রয়েছে মাত্র 6টা পদ। টোটাল হচ্ছে কি 200টা পদ। এখানেও তোমরা ওই সিরিজ করতে পারো। ধরো আমি এরকম বলছি যে তুমি হয়তো কলকাতা করছো, কথার কথা বলছি, একটা দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরো তুমি কলকাতা করছো, তুমি যোগ করে দেখলে যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা রয়েছে, সেটাতে কিন্তু সিট অত বেশি নেই। তাহলে সিট কোনটায় বেশি আছে? সিট বেশি আছে হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে, 59টা আর 35টা, হ্যাঁ, প্রায় হচ্ছে কি 94টা মতো সিট আছে। তাহলে তুমি অপশান 3কে প্রথমে রাখলে, তারপরে হয়তো অপশান 1কে রাখলে, তারপর হয়তো অপশান 2কে রাখলে, তারপর হয়তো অপশান 4কে রাখলে। তুমি 4টে পদেরই কিন্তু একসঙ্গে ফর্ম ফিল আপ করতে পারো ওই 500 টাকা বা 250 টাকার বিনিময়ে। বোঝা গেল? তোমাকে কিন্তু আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু চুজ করতে হবে 4 3 2 1 1 2 3 4 2 3 1 4, এইভাবে তোমার পছন্দ অনুযায়ী তুমি চুজ করতে পারো। যেটাই সিট বেশি আছে সেটা তুমি শেষেও রাখতে পারো। তোমার যদি পছন্দ হয় যে না, আমি ট্রেন ক্লার্কই হতে চাইছি, আমি ওগুলো অত ঝামেলাতে যেতে চাইছি না, অত বেশি ইয়ের মধ্যে যেতে চাই, আমি প্লেন ট্রেন ক্লার্ক হতে চাইছি, তো তুমি 4টাকে আগে রাখবে, ঠিক আছে। ওই ক্যাট নাম্বারটা খেয়াল রাখবে, যে ক্যাট নাম্বার 1 2 3 4, ঠিক আছে, ওটা তোমাদের ওখানেও উঠবে, যখন ফর্মটা ফিল আপ করবে কম্পিউটার স্ক্রিনেও দেখবে পরপর ধাপে ধাপে উঠবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমার মূলত বলার ছিল। তো তোমরা এই 3445+ যে ভ্যাকেন্সি রয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, তোমরা এটা ফিল আপ করো। যারা গ্র্যাজুয়েট রয়েছে তারা গ্র্যাজুয়েটটাও ফিল আপ করো, ভিডিও দেওয়া আছে দেখে নেবে, মেডিকেলের ভিডিও করা আছে দেখে নেবে। আর তোমাদের খুব শীঘ্রই জনশতাব্দী এক্সপ্রেস ব্যাচ শুরু হচ্ছে, খুব শীঘ্রই তোমাদের সেই ভিডিও আসতে চলেছে, তোমরা সেই ভিডিও দেখো এবং সেখানে তোমরা যুক্ত হতে পারো। এর আগে যারা মিসলেনিয়াস পরীক্ষা দিয়েছে, ফুড এসআইয়ের পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে, তারা কিন্তু প্রচুর কমন পেয়েছে। মিসলেনিয়াসে যেমন এই সপ্তাহ 2 হলো মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছে সবে, তারা কিন্তু প্রায় 25টা অঙ্কের মধ্যে 22টা অঙ্ক কমন পেয়েছে। তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো তোমরা সেই ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সকলে, ভালো করে ফর্ম ফিল আপ করো।